ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে রে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে রে আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে রে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে রে আল্লাহ দয়াময় ধনী করে রে আমা খাদিজা নবীর কাছে সে বলে করবে জিগা ধনী করে রে আমা খাদিজা নবীর কাছে সে বলে করবে জিগা নবী বলে ও খাদিজা কেন চাচা আমায় নবী বলে ও খাদিজা কেন চাচা আমায় রগনকে রত দিয়েছে ওনকে গোনায় ও রগনকে রত দিয়েছে ওনকে গোনায় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে রে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে রে আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত 12টা কোনদিন রাত 1টা কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো চতুর্দিকে ঘুরে 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 দিনের দাওয়াত দিয়ে যখন রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার দরওয়াজায় টোকা মারতো একবার রাসূল 12টায় আসুক বাড়ি 1টায় আসুক আর 2টায় আসুক না কেন কোনোদিন দুবার টোকা মারার প্রয়োজন পড়েনি নবী পাক বাড়িতে এলো একবার টোকা মারতো সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন মানে একবার টোকা মারি সাথে সাথে দরজা খুলে দাও কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার পথে দরওয়াজার গোড়ায় বসে বসে আপনার ইন্তজার করি আপনার অপেক্ষা করি আহা স্বামীর প্রতি কি ভালোবাসা স্বামী বাড়ি নেই বলে স্ত্রী ঘুমোতে পারে না দরওয়াজার গোড়ায় বসে আছে আমার স্বামীটা কখন বাড়ি আসবে আর আঙ্গা ঘরের মায়েরা তারা পারবে বলে মনে হয় ছেলে যদি 12টার সময় কাজ থেকে বাড়ি যায় আল্লাহ রাসূল একবার টোকা মারতো দরজা খুলে যেত আচ্ছা আমাদের মনে হয় আমাদের মতো ছেলেরা বাড়ি গিয়ে একবার টোকা মারবে আমাদের গিন্নি দরজা খুলে দেবে টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে সে ওঠে না কোনো মতে ঘুম ভাঙে না শেষে রেগে গিয়ে এক লাথি মেরেছে দরজা মাঝখান থেকে ভেঙে গেল তারপরেও মায়েদের ঘুম ভাঙে না সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে সকালবেলা গল্প দেবে উনি জানিস আমার স্বামী আমাকে কেমন ভালোবাসে আমার স্বামী আমার সোনার চাঁদ না বাপরে বাপ আম্মাজান খাদিজার উপরে সব কবে লিখছে দেখে দিনের দাওয়াত দিতে নবী চাই গোদারে কাঁদে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী চাই গোদারে কাঁদে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকাতে বার শেষে দরজা খুলে যায় দরজা টোকাতে বার শেষে দরজা চলে যায় বিবি বলে আপনি ছাড়া ভুল নাহি হয় গো বিবি বলে আপনি ছাড়া ভুল নাহি হয় কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে রে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে রে আল্লাহ দয়াময় পরের দিন আবার বাড়ি এলো নবী আবার দরওয়াজায় টোকা দিল আবার দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না কারণ এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে
আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো, হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো? কষ্ট পেলেন? কাঁদছেন কেন? নবী পাক বলছে, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সাই সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, সব সোনাদানা করে এনে আমি নবী আমার রাস্তায় কোরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমনভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাই করে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের জড়িয়ে ধরে বলেছিল, হে আমার স্বামী আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি, জীবনে কিচ্ছু চাইনি, তবে তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রসুল বলছে, খাদিজা কি চাই বলো? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই জুব্বা আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে বসে থাকতে হবে। আর 3 নম্বর আবদার হলো, কবরে যখন আমাকে শোয়াবেন, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের 4-5টা একবার হাঁটতে হবে, কেননা কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। এই 3টা আবদার রাখবেন। নবী পাক বলছে, খাদিজা তোমার 3টা আবদার মেনে নিলাম, তোমার 3টা আবদার আমি পূরণ করব। এখানে যে সমস্ত মায়েরা আছেন, একটা বার চোখ বন্ধ করে দেখেন দিনই, আপনারা ভেবে দেখেন দিনই, কেউ কোনোদিন কোনো স্বামীরে ভালো এইভাবে বলেছে, এরকম আবদার করেছে যে আমি মরে গেলে আমার কবরটা একটু জিয়ারাত করো, আমি মরে গেলে গ্রামের বাচ্চাদের একটু খাইও, আমি মারা গেলে একটু কলমাখানি করো, ইমাম মুয়াজ্জিনদের নিয়ে একটু আমার বাড়িতে খতম পড়িও, এসব বলে? ওসব না, আমার মায়েদের আবদার বলে, বাপরে বাপ ঈদ হয়ে গেল, জানিস আমাদের ওলা উঠে একটু দিঘায় গেলে না, একটু বকখালি গেলে না, ওরে বাপরে। আমার মায়েদের আবদার অন্যরকম। কিন্তু আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে কি আবদার করেছিল, কবি লিখছে, শোনো শোনো শোনো। বিবি বলে, ও স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমার চোখটা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর যেন নাহি পারে আমায় পিষে দিতে, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়াবহ, কবরের কঠিন আযাব বড়ই ভয়াবহ। কেমন ভালোবাসায় নবী আমাকে খাদিজা, কেমন ভালোবাসায় নবী আমাকে খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার করেছিল, খাদিজাকে কবরে নামানোর আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরের 4-5টা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। যখন মাইয়াতকে কবরে শোয়ানো হয় মুখটাকে কেবলার দিকে করে দিতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুইয়ে যতবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘুরিয়ে দেয়, অটোমেটিক খাদিজার মুখ ঘুরে আবার আকাশের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যেই কেবলার দিকে ঘুরিয়ে দিল, আবার এমনি এমনি ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রসুলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘুরে না? আবার একবার ট্রাই করলো, 3-3বার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখ কোনো মতে কেবলার দিকে ঘুরে না, যতবার ঘুরিয়ে দেয় আকাশের দিকে হয়ে যায়। ওই সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দিন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। বলুন না সুবহানাল্লাহ। আহা কি ভালোবাসা! আল্লাহ বলছে, রে দুনিয়ার সব মেয়েদের মুখ কবরের মধ্যে কেবলার দিকে করে দে, শুধু খাদিজার মুখটাকে ছেড়ে দে। আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি, আমি আল্লাহ খাদিজার মুখটা আমার দিকে করে নিলাম। আমি আরশে মুআল্লায় বসে বসে আমি আল্লাহ আমার খাদিজাকে আমি সব সময় দেখতে থাকবো। এই হলো সেই খাদিজা যাকে আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালোবাসতেন, এবং আল্লাহ পাক একমাত্র একটাই নারীকে সালাম পাঠিয়েছিল, এই হলো সেই খাদিজা। আম্মাজান খাদিজার মর্তবা আল্লাহ অনেক দিয়েছে। শেষ কথা কবি লিখছে, খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারে আসমানে দুই দিকে
করে তোমারে আসমানে রূপ দিতে চাই ভোরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আমার খাদিজা কেমন ভালোবাসে নবী আমার খাদিজা যে ভালোবাসায় খুশি বদের আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি বদের আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি